আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই রেসিপিটা হচ্ছে ছোলা ভুনা। তো এইভাবে যদি ছোলা ভুনা করেন তাহলে কিন্তু ছোট বড় সবারই পছন্দ হবে। তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ছোলা ভুনা তৈরি করি। তো এটা কিন্তু সম্পূর্ণ হোটেল স্টাইলে ছোলা ভুনা। তো এইসব ছোলা ভুনা করতে কী কী উপকরণ লাগবে আর কতক্ষণ ছোলা ভিজিয়ে রাখতে হবে আমি কিন্তু সেটাই আপনাদের মাঝে বলে দেব। তো আমি ছোলাটা 8 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিছি। তো ধুয়ে নেওয়ার পরে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এমনি যে কোনো ভাবে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তো সামান্য পরিমাণ পানির ভিতর দিয়ে দিতে হবে লবণ। তো লবণটা দিলে কিন্তু ছোলাটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর ছোলাটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি এই পর্যায়ে কিন্তু ছোলাটা সিদ্ধ করে নেব। তো এইভাবে কিন্তু 3 মিনিট থেকে 4 মিনিটের ভিতরেই ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। তো প্রেসার কুকারে যদি 3টা সিটি দেওয়া যায় তাহলে কিন্তু ছোলাটা সিদ্ধ করা হয়ে যায়। তো দেখুন এই যে ছোলাটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। তো সর্বোচ্চ 4 মিনিটেই কিন্তু ছোলাটা সিদ্ধ করে নিতে পারবেন আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন। আর 8 থেকে 10 ঘন্টা যদি ছোলাটা সিদ্ধ করে রাখেন তাহলে কিন্তু ছোলাটা ভালো সিদ্ধ করা হবে। তো দেখুন চুলাটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। তো নেওয়া পরে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আস্তা জিরা। তো জিরাটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে এখানে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা। তো এইসব উপকরণ কিন্তু আমি একই সাথে বেটে নিছি। তো বেটে নেওয়ার পরে কিন্তু এসব উপকরণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দেব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তো কাঁচা মরিচটা পরে দেবেন তাহলে কিন্তু ভালো হবে। তো কাঁচা মরিচটা কিন্তু পরে দেওয়ার চেষ্টা করবেন। যদি এইভাবে আগে সবগুলো মশলা দিয়ে সবগুলো উপকরণ দিয়ে এই মশলাটা ভোনেন তাহলে আপনারাও কিন্তু পারবেন হোটেল স্টাইলে ছোলা ভুনা। আর অবশ্যই এখানে তেজপাতা আর গরম মশলাটা বেটে দেবেন ভালো হবে। তা আমি এখানে কিন্তু আরও তেজপাতা আর গরম মশলাটা বেটে নিয়েছিলাম রসুন জিরার সাথে। তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু মশলাটা কিন্তু একটু কষাই নিতে হবে। তো কষাই নেওয়ার পরে কিন্তু 1 মিনিট কষাই নেওয়ার পরে এখানে দিতে হবে পরিমাণ মতন পানি। তো পানিটা দিয়ে কিন্তু আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা কষাই নিতে হবে। তো ছোলা ভুনার কিন্তু মূল উপকরণ হচ্ছে মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু ছোলা ভুনাটা ভালো হবে। আর ছোলাটা ভুনাটা কিন্তু মশলাটা কিন্তু অতিরিক্ত পুড়াইতে যাবে না তাহলে কিন্তু পুরা গন্ধ করবে, ভালো লাগবে না। তো অবশ্যই কিন্তু যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে হালকা তখনই আপনারা কিন্তু এই ছোলাটা দিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট ভালোভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেবেন তাহলে ভালো হবে। তো দেখুন আমি কিন্তু এই যে এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে বাসায় ঝটপট ছোলা ভুনা তৈরি করতে চান তাহলে আপনাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ। তো দেখুন মাশাআল্লাহ ছোলা ভুনাটা রান্না করা হয়ে গেছে। তো আপনারাও কিন্তু ঝটপট এইভাবে ছোলা ভুনা তৈরি করতে পারেন। তো সকালের নাস্তা হিসেবে কিন্তু আপনারা মুড়ি দিয়ে পরিবেশন করতে পারবেন। তো এইভাবে যদি একদিন ছোলা ভুনা রান্না করে রাখেন ফ্রিজে 8 থেকে 10 দিন আপনারা কিন্তু এইটা খাইতে পারেন সকালের নাস্তা হিসেবে। ছোলা সাথে রুটি বা মুড়ি দিয়ে কিন্তু সকালের নাস্তাটা হয়ে যাবে। তো আর দেরি না করে এখনই বাসায় তৈরি করে ফেলুন ছোলা ভুনা। রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি কিন্তু রান্না
করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে কিন্তু আমি আপনাদের মাঝে পরিবেশন করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।